বসিরহাটে তৃণমূল কংগ্রেসের প্রকাশ্য জনসভায় ইডি সিবিআই নিয়ে ফের একবার সরব হলেন শেষ মন্ত্রী দমকল মন্ত্রী। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট প্রান্তিক মাঠে তৃণমূলের প্রকাশ্য জনসভা। দমকল মন্ত্রী সুজিত বসু, শেষ মন্ত্রী পার্থ ভৌমিক, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, সভাপতি হাজী শেখ নুরুল ইসলাম, রাজ্য তৃণমূলের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বুরহানুল মোকাদ্দিম লিটন, বসিরহাট পৌরসভা চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য এটিএম আবদুল্লাহ রনি। বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার নেতৃত্ব এক প্রকাশ্য জনসভায় লোকসভা ভোটের দামামা বাজালেন। এদিন রাম মন্দির নিয়ে যেমন একরাশ খবর দিলেন, পুরীর ধর্মগুরু শঙ্করাচার্য সহ ৪ জন ধর্মগুরু আজ রামলালা প্রতিষ্ঠানের জায়গা পায়নি, সেই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন। পাশাপাশি বলেন, বিজেপি সরকার তারা ইডি সিবিআই দিয়ে বিরোধীদের দমানোর চেষ্টা করছে, কিন্তু রাম রাজত্ব মানে সে রাজা মিথ্যে কথা বলবে না। ২০১৪ সালে যে রামের কথা বলে দেশ দখল করেছে, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে ২ কোটি চাকরির কর্মসংস্থান, শিল্প, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা, সেগুলো তুমি প্রতিশ্রুতি পালন করনি। ঠিক ২০২৪ লোকসভা ভোটের আগে অযোধ্যায় রাম মন্দিরের রামলালা প্রাণ প্রতিষ্ঠা করে ভোটের বৈতরণী পার হতে চাইছে, আর বিরোধীদের ইডি সিবিআই লাগিয়ে দিয়ে দমন করার চেষ্টা করছে। এতে কোনো লাভ হবে না বললেন সুজিত বসু। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। প্রস্তুতি তো আমাদের সারা বছরই থাকে, আলাদা করে নির্বাচনের সময় কিছু প্রস্তুতি হয় না। আমাদের কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা দীর্ঘদিন ধরে দিচ্ছে না। আপনারা জানেন, এই নিয়ে অনেক আন্দোলন আমাদের হয়েছে। আজকে সেই ১০০ দিনের কাজের টাকার দাবিতে আমাদের গ্রামীণ যে সড়কের সেই রাস্তার টাকা, বাড়ি তৈরির টাকা, গ্রামের বাড়ি তৈরির টাকা, সেগুলোর দাবিতে আমাদের, এবং আপনারা দেখেছেন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিভিন্ন নেতাদের কালিমালিপ্ত করবার যে চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের এই জনসভা আজকে হয়েছিল বসিরহাটে। এবং আমাদের সরকারের যে ডেভেলপমেন্ট, লক্ষ্মী ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে কন্যাশ্রী থেকে রূপশ্রী প্রকল্প, সেগুলো আমরা মানুষের কাছে তুলে ধরলাম। পরিষেবাগুলো মানুষ যাতে সঠিকভাবে পায় এবং সেগুলো পাচ্ছেও, মানুষ তার প্রশংসাও করছে। তা আমরা মনে করি এই সরকার যেটা দিল্লির আছে, সেই সরকার ভারতার সরকার। তার কারণ তারা এরকম নির্বাচনের সময় মানুষকে বলেছিল যে মানুষের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবো, বছরে ২ কোটি যুবক যুবতীদের চাকরি দেবো। আজকে তারা সেই কাজগুলো কোনোটাই করেনি। সামনে নির্বাচন আসছে, তারা মানুষকে মনটাকে ডাইভারশন করবার জন্য তারা নানা রকম চেষ্টা করছে। তা আমি মনে করি ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমরা চাই। ধর্ম আর রাজনীতি যেন কখনো এক না করে। বিজেপি সেটাই করছে, তারা ধর্ম ও রাজনীতিকে একসাথে মিশিয়ে দিতে চাইছে। আমাদের লড়াই জারি থাকবে। রামকে নিয়ে রাষ্ট্রের যিনি প্রধান, তিনি যদি কোনো ধর্মের সাথে ওইভাবে যুক্ত হয়ে পড়েন, তাহলে তো দেশের পক্ষে ভালো হয়। বলছি, আজকে সন্দেশখালী তো আগেই বলেছি, কারোর বাড়িতে কেউ যদি যায়, সেটা আইনের কাজ আইনের মতো হবে। আপনারা জানেন আমরা আইনের পক্ষেই লোক, এবং আমাদেরও এর আগে আমাদের যাদেরকে অ্যারেস্ট হয়েছে, পার্টি তাদেরকে যারা সেই নিয়ে বলেছে, আইনের মাধ্যম দিয়ে যেটা হবে